দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের জন্য বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরীক্ষামূলকভাবে চালু করেছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। প্রাথমিকভাবে দেশের ৮টি বিভাগের ৮টি উপজেলায় এই কার্যক্রম শুরু হবে। অর্থমন্ত্রীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে। এই কমিটি ফ্যামিলি কার্ডের নকশা, বাস্তবায়ন পদ্ধতি এবং সুবিধাভোগী নির্বাচনের প্রক্রিয়া নির্ধারণ করবে। জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউসহোল্ড ডেটাবেজ সংযুক্ত করে একটি ডিজিটাল এমআইএস তৈরি করা হবে, যাতে প্রকৃত হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে সঠিকভাবে চিহ্নিত করা যায়। লক্ষ্য রাখা হয়েছে আসন্ন ঈদ উল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে কার্ড বিতরণ শুরু করা। পরে ধাপে ধাপে দেশের প্রায় ৫ কোটি পরিবারকে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী চালু হচ্ছে কৃষি কার্ড কর্মসূচিও। কৃষকরা এই কার্ডের মাধ্যমে সার, বীজ ও কীটনাশক সহ বিভিন্ন কৃষি প্রণোদনা পাবেন। পাশাপাশি কৃষি বীমা সুবিধা গ্রহণ এবং সহজ শর্তে কৃষি ঋণ পাওয়ার সুযোগ তৈরি হবে। সরকারের এই দুই উদ্যোগ বাস্তবায়িত হলে দরিদ্র পরিবার ও কৃষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।